দেখো 39 এরটা কি বলছে, দেখো 39 এরটা বলছে কি পয়েন্ট সোর্স অফ লাইট ইজ ইউজড ইন অ্যান এক্সপেরিমেন্ট অফ ফটো ইলেকট্রিক এফেক্ট। ওকে, তাহলে আমাদের ফটো ইলেকট্রিক এফেক্ট মানে কি ডুয়াল নেচার অফ লাইট নিয়ে, আমাদের ডুয়াল নেচার অফ রেডিয়েশন নিয়ে কোয়েশ্চেনটা দিয়েছে। কি বলছে, ইফ দ্য ডিস্টেন্স বিটুইন দ্য সোর্স অ্যান্ড ফটো ইলেকট্রিক সারফেস ইজ ডবল, মানে সোর্স আর ফটো ইলেকট্রিক সারফেসের মধ্যে আমাদের ডিস্টেন্স ডবল করে দিয়েছে। হুইচ অফ দ্য ফলোয়িং মে রেজাল্ট। ওকে, দিয়ে আমাদের কি কি কোয়েশ্চেন দিয়েছে দেখো, স্টপিং পোটেন্সিয়াল ইজ উইল বি হাফ। আচ্ছা, স্টপিং পোটেন্সিয়াল কার উপরেতে নির্ভর করে না, স্টপিং পোটেন্সিয়াল নির্ভর করে কার উপরেতে না, ইনসিডেন্ট লাইটের ফ্রিকোয়েন্সির উপরেতে ডিপেন্ড করে। তাহলে এর দাগেরটার সাথে কিসের সম্পর্ক আছে না, এর দাগেরটাতে কি লেখা আছে স্টপিং পোটেন্সিয়াল, সেটার সাথে কিসের সম্পর্ক না ফ্রিকোয়েন্সির সম্পর্ক। সি এর দাগেরটা দেখো, সেখানটাতে কি বলছে ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি অফ দ্য ফটো ইলেকট্রনস। সি এর দাগেরটা যেটা আছে সেটার সাথেও কার সম্পর্ক না ফ্রিকোয়েন্সির সম্পর্ক। কিন্তু আমাদের এই কোয়েশ্চেনটাতে ফ্রিকোয়েন্সির কোনো বদলের কথা বলা হয়নি, আমাদের কি বলা হয়েছে না ডিস্ট্যান্স ডাবলের কথা বলা হয়েছে। তাহলে যেহেতু এটা ফ্রিকোয়েন্সির সাথে রিলেটেড, তাহলে এই টার্মগুলোর কোনো রকম চেঞ্জ হবে না, মানে এই টার্মগুলো কি হবে আনচেঞ্জ থাকবে। তাই এগুলোর সাথে আমাদের এ বা সি অপশান আমাদের কখনোই হতে পারে না। পড়ে রয়েছে কোনটা না, পড়ে রয়েছে আমাদের কোন জিনিসটা, ঠিক সিমিলারলি আমাদের স্টপিং পোটেন্সিয়াল রিলেটেড কি দেওয়া আছে ডিটাতেও দেওয়া আছে, তাহলে সেই ডিটাও আমাদের হলো না। তাহলে পড়ে রইল কোন অপশানটা, পড়ে রইল হচ্ছে আমাদের অপশান হচ্ছে বি। তাহলে নিশ্চয়ই বিটাই হবার কথা, তবুও চলো ওটাকে আমরা দেখে নিই কি বলছে। ফটো ইলেকট্রিক কারেন্ট উইল ডিক্রিজ। তাহলে ডিস্ট্যান্স পয়েন্ট সোর্স থেকে যখন আমরা ডিস্ট্যান্সের বদল করেছি, আমাদের কি জানা আছে ইন্টেন্সিটি অফ পয়েন্ট সোর্স, সেটা কীরকমভাবে ভ্যারি করে না ইজ প্রপোর্শনাল টু 1/d²। যেহেতু এখন ডি এর ভ্যালু বাড়িয়ে দিয়েছি, এখন আমাদের কি বলা হয়েছে ডি এর ভ্যালু ইনক্রিজ করেছে, তাহলে আমাদের কি হবে ইন্টেন্সিটি কমে যাবে। ইন্টেন্সিটি যদি কমে যায় তাহলে আমাদের কি কমবে না, তাহলে আমাদের ফটো কারেন্টও কমে যাবে। সো আমরা কি বলবো, সো ফটো কারেন্ট উইল ডিক্রিজ। ওকে, তাহলে আমাদের এখান থেকে আর অন্য কোনো কিছু আমাদের ভাবার দরকার নেই, তাহলে আমাদের শুধুমাত্র এই দুইয়ের দাগেরটা তাকালেই করতে পারতাম, তবুও আমার তোমাদের সুবিধার্থে সেই জিনিসটা করে নিলাম। তাহলে আমাদের এখানে তো অপশান কোনটা কারেক্ট চলে আসবে না বি কারেক্ট চলে আসবে।